আমার পারিবারিকভাবেই বিয়ে হয়, কিন্তু আমার স্বামী আমাকে কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। কারণ আমার গায়ের রংটা কালো ছিল তাই। মা এবং আমার শাশুড়ি খুব ভালো বন্ধু ছিল, তাই তারা নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আরো বাড়াতে বিয়েটা ঠিক করে, কিন্তু কেউ রাজি ছিল না। আমার ভাসুররা তারাও কেউ আমাকে মেনে নিতে পারেনি, কারণ আমার বাবা গরিব ছিল, আমার বাবার তেমন অর্থ সম্পদ ছিল না তাই। আর আমি কালো বলে আমার স্বামীও আমাকে মেনে নিতে পারে নাই। সে অনেক সুন্দর সুদর্শন ছিল এবং শিক্ষিত ছিল, কিন্তু আমি মোটামুটি লেখাপড়া করেছি, মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি। তাই আমি কখনোই তার মনের মধ্যে হতে পারিনি। এর কিছুদিন যেতে না যেতেই আমি অনাকাঙ্ক্ষিত ভাবে আমি কনসেপ্ট করে ফেলি, আমার একটা ছেলে সন্তান হয়, কিন্তু এই বিষয়ে কেউ খুশি ছিল না। আমার ভাসুর, শাশুড়ি, আমার স্বামী কেউই খুশি ছিল না। সবাই চেয়েছে আমার বাচ্চাটা যাতে নষ্ট হয়ে যায়, বাচ্চাটা মারা যায়। সে আমাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন শুরু করে যাতে আমি বাচ্চাটা নষ্ট করে ফেলি, কারণ সে বারবার একই অজুহাত দিচ্ছিল যে সে বেকার, সে এই বাচ্চাটার ভরণ পোষণ দিতে পারবে না। আসলে তার অন্য কোথাও রিলেশন ছিল। সে পরকীয়া আসক্ত ছিল, সেটা আমি জানতাম না, কারণ আমার বয়স তখন অনেক ছোট ছিল। পরকীয়া জিনিসটা কি, সংসার জিনিসটা কি, বাচ্চা কিভাবে সামলাতে হয়, আমার কোনো বিষয়ে কোনো ধারণা ছিল না, কারণ আমার বয়স ছিল মাত্র 14 বছর বয়স। কিন্তু তার খালাতো বোনের সাথে রিলেশন ছিল, সে এই জন্যই আমাকে কোনোভাবে মেনে নিতে পারতেছিল না এবং বাচ্চাও মানতেছিল